ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ। পঞ্চায়েতের মহিলা সদস্যের সই করা কাগজে অভিযোগ দায়ের। শ্লীলতাহানির কথা জানেনি না পঞ্চায়েত সদস্য। প্রধানের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ। ঠিকাদারকে ফাঁসাতে ছক প্রধানের। টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে ফাঁসানোর ছক। শান্তিনিকেতনের রূপপুর পঞ্চায়েতের ঘটনা। ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ। কি ঘটেছে এক্স্যাক্টলি জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদিকে যেটা বলে রাখবো, রূপপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছুদিন আগে একটা টেন্ডার বের হয়েছিল এবং সেই টেন্ডারে কিন্তু বেশ কিছু ব্যক্তি যোগদান করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জয়নাল আবেদিন মণ্ডল বলে একজন ঠিকাদার। আর তিনি কিন্তু পাওয়ার যোগ্য ছিলেন, এমনটাই তার দাবি। তারপরে দেখা যায় যে কি ওই টেন্ডার অন্য কেউ পেয়ে গেছে, অর্থাৎ প্রধানের ঘনিষ্ঠ লোক পেয়ে গেছে। তারপরে তিনি প্রতিবাদ করেন এবং কোর্টে যান, এবং কোর্টে যাওয়ার পরে কি হয়েছিল না, ওই যে কাজ, সেই কাজের উপর স্টে অর্ডার জারি করা হয়েছিল। কিন্তু সেই স্টে অর্ডার না মেনেও কাজ করছিল। তারপরেও তিনি কিন্তু বিক্ষোভ করেন, প্রতিবাদ জানান। তারপরে কি হয়, পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা তারা একত্রিত হয়ে কি করে, তারা এই যে ঠিকাদার তাকে ফাঁসানোর চেষ্টা। এবং কি দেখা গেল না, ওই গ্রামের পঞ্চায়েত এলাকা যিনি পঞ্চায়েত সদস্য, তাকে কি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং সেখানে ওই যে ঠিকাদার সে তার শ্লীলতাহানি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্লীলতাহানি করেছে এমনটা অভিযোগ লিখে শান্তিনিকেতন থানায় জমা দেয়। এবং সেই মোতাবেক দেখা গেল শান্তিনিকেতন থানা কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং তারা কিন্তু কেস স্টার্ট করেছে। পরবর্তী সময় যখন ওই গ্রাম পঞ্চায়েত সদস্য জানতে পারে যে এইরকম একটা অভিযোগ দায়ের করা হয়েছে তার নাম করে, তিনি তখন কিন্তু জানান যে তিনি জানেনই না তিনি শ্লীলতাহানি হয়েছেন বা তিনি অভিযোগ করেছেন। তিনি তখন জানান কি না, সাদা কাগজে তাকে সই করিয়ে নিয়েছিলেন প্রধান এবং তার ঘনিষ্ঠ, অর্থাৎ তৃণমূলের বেশ কিছু তৃণমূল নেতা ওই এলাকা, তারা সই করিয়ে নিয়েছিল। আর এই অভিযোগটা কে করছেন না, গ্রাম পঞ্চায়েতে যিনি অভিযোগ করেছেন সদস্য, তিনি কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি যিনি ঠিকাদার তিনিও জানাচ্ছেন যে তাকে ফাঁসানোর জন্যই গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই মিথ্যা অভিযোগ দায়েরের পেছনে রয়েছে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস, তাছাড়া অন্যান্য তৃণমূল নেতারা এই কাজসাজির সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে দুই পক্ষ। বেশ, যে পঞ্চায়েতে মিটিং আছে, এমার্জেন্সি আসতে হবে, আমরা সেই জন্য গিয়েছিলাম। থানা থেকে একটা পুলিশ এসেছিল, যে আমাদেরকে বললো থানা যেতে হবে। আমাদেরকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। কাগজ পড়েছিলেন? না না, আমি তো এখনই শুনলাম ব্যাপারটা, যে আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল। একটা নিরীহ মহিলাকে নিয়ে আমার নামে একটা শ্লীলতাহানি কেস দিয়েছে। তাকে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন না, আপনার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। এখনই যদি বলেন এখনই আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। এটা করছে বাবু দাস আর মধু আর অশোক প্রধান। যে কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, মধুর চাচাতো ভাই ফাইজুল, ওরা গেট আপ করে 3-4 জন মিলে কাজগুলো করবে, আর কাউকে কাজ করতে দিবে না, এই ওদের মেন উদ্দেশ্য। সেটা আজকে ভয়ে বলছে। ও জানানোর পরই ওকে ওই সিপিএম ওই জয়নাল আবেদিন বাড়িতে গিয়ে ওকে জোর করে গালিগালাজ করে এরকম করে ওকে একটা ভয় দেখানো হয়েছিল। ও আমাদেরকে যখন জানাই তখন তা বলা হয়েছিল যে তুমি দেখো, তোমার ব্যাপার, তুমি নিজের সেফটির জন্য তুমি প্রশাসনের সাহায্য নিতে পারো। সে ওটা করেছে। আজকে যে অভিযোগটা করছে পুরোপুরি ও ভয়ে করছে, ও প্রাণনাশের ভয়ে করছে, ওকে ভয় দেখানো হচ্ছে। পুকুর সংস্কার ঘিরে পারিবারিক সংঘর্ষ। ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ফরিদুলের বাড়ি, দোকান ভাঙচুর। বাঁকুড়ার কোতুলপুরে, রঘুনাথপুরে উত্তেজনা। শরিকি পুকুর সংস্কার নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, শরিকি বিবাদ আর তাতে খুড়তুতো ভাই আরেক ভাইকে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই তো অভিযোগ। পুলিশ কি বলছে? একদমই, দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি। পুলিশ ইতিমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যদিও এলাকা এখনো থমথমে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা রয়েছে। তোমাকে জানাবো, যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, এই যে এই ভুইয়া পরিবার, এই ভুইয়া পরিবারের একটি পুকুর রয়েছে, দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি। 5 ভাইয়ের নামেই এখন পুকুর রয়েছে, ভাগ বাটোয়ারা হয়নি। যে কারণেই এই তাদের সিদ্ধান্ত হয়, এই পুকুর দীর্ঘদিনের যেহেতু, তাই সংস্কার করতে হবে। সংস্কার করার জন্য উদ্যোগ নেয়। সবাই রাজি থাকলেও আজ সকাল থেকে যখন পুকুর সংস্কার করার জন্য আত্মবার আনা হয়, তারপরেই যে ফরিদুল রহমান ভুইয়া রয়েছে, যে অভিযুক্ত, তিনি বেঁকে বসেন। তার দাবি যে সংস্কার করা যাবে না।
এরপরে হাসিবুল রহমান ভুইয়ার সঙ্গে তার বিবাদ বাঁধে, বিবাদ দিয়ে মারপিটে পৌঁছায়। এরপরেই ফরিদুলের পাশেই ছিল একটি মুদি দোকান, সেখানে অবৈধভাবে তিনি পেট্রোল বিক্রি করতেন। সেই পেট্রোল এনে হাসিবুলের গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপরেই হাসিবুল রহমান তিনি প্রাণ বাঁচাতে পুকুরের জলে ঝাঁপ দেয়। সেখানেই তাকে আহত অবস্থায় গ্রামবাসীরা তুলে প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে, পরে আরামবাগ হাসপাতালে ভর্তি করে। এরপর উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ফরিদুল রহমানের যে দোকান রয়েছে সেই দোকান ভাঙচুর চালায়, বাড়িতেও ভাঙচুর চালায়। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে অভিযুক্ত ফরিদুল ভুইয়া, তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে কেন এই ঘটনা ঘটিয়েছেন। পুকুর সংস্কার ঘিরে পারিবারিক সংঘর্ষ, ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ। খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে যে খুড়তুতো ভাই আগুন লাগিয়ে দিয়েছে। আর তারপরে দেখুন কি অবস্থা, অভিযুক্ত যে তার বাড়ি দোকান রীতিমতো ভাঙচুর করা হচ্ছে। বাঁকুড়ার কতুলপুরের রঘুনাথপুরের ঘটনা, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। পুকুর সংস্কার ঘিরে পারিবারিক সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে কি হলো দেখুন। খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠছে। কি অভিযোগ না খুড়তুতো ভাই ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আর তারপরের পরিস্থিতিটা একবার দেখুন। অভিযুক্ত ফরিদুল তার বাড়ি দোকান রীতিমতো ভেঙে দিচ্ছেন উত্তেজিত জনতা। বাঁকুড়ার কতুলপুরে রঘুনাথপুরের এই ঘটনা এবং জানিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কি ঘটলো? মানে পারিবারিক সংঘর্ষ তো বুঝলাম, কিন্তু সেটা এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। ঠিক কি ঘটনা একবার জানতে চাইবো তোমার থেকে। একদমই দেখো, চাঞ্চল্যকর ঘটনা। গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে মেরে ফেলার অভিযোগ। যেমনটা জানতে পারা যাচ্ছে, কতুলপুর রঘুনাথপুর এলাকা রয়েছে, সেখানে 5 ভাইয়ের একটি পুকুর রয়েছে। সেই পুকুর সংস্কার করার কথা ছিল। 5 ভাইয়ের মতেই আজ সকাল থেকে পুকুর সংস্কার করার জন্য এলাকায় তোড়জোড় শুরু হয়। এরপরেই অন্য এক ভাই অর্থাৎ বাপন রহমান যে রয়েছে ভুইয়া, তিনি আপত্তি জানান। তিনি বলেন পুকুর সংস্কার করা যাবে না। এরপরেই অপর ভাইয়ের সঙ্গে তার বিবাদ বাঁধে, বিবাদ গিয়ে সংঘর্ষ বাঁধে। এরপরে ওই বাপনের পাশেই ছিল একটি মুদি দোকান, সেখানে অবৈধভাবে পেট্রোল ব্যবসা করতো। সেই পেট্রোল নিয়ে এসে তার গায়ে ঢেলে দেয়, তারপরে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে আরামবাগে রেফার করা হয়। এরপরেই উত্তেজিত জনতা ওই যে অভিযুক্ত বাপন রয়েছে তার বাড়ি ভাঙচুর করে, তার দোকান ভাঙচুর করে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি। তোমাকে জানাবো যে মদক ছিল 5 ভাইয়েরই এই পুকুর সংস্কার করার জন্য, কারণ আগামী দিনে এই পুকুরে চাষ করা হবে, মাছ চাষ করা হবে, তাই পুকুর সংস্কার করা হচ্ছিল। মদক দিতেও আজ সকাল থেকে যখন এই কাজ শুরু হয় তখনই কিন্তু এই দেখে বসে এবং আপত্তি জানাতে থাকে। এরপরেই এই ঘটনা। তারপর দেবব্রত, তারপরে সেখানে কি পুলিশ এসে পৌঁছলো? মানে পরিস্থিতি এখন কোন পর্যায়ে? এখনো দেখো পরিস্থিতি থমথমে। এলাকার মানুষ যারা ছিল তাদেরকে